আগামীতে কোন পরিবেশ আসবে জানি না, কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, আমি আমার বিশেষ করে যুব সমাজকে বলতে চাই, এই যুব সমাজ, তুমি নিজেকে এত সস্তা কেন মনে করো? তোমাকে তো এত সস্তা তুমি নয়। এক নেতার 500 টাকা দিয়ে তুমি তার মিছিলে চলে যাও। এক নেতার 500 টাকার বিনিময়ে, তোমার তেলের হুন্ডার তেলের বিনিময়ে তুমি তার পিছু গিয়ে নিজের জীবনের সময়গুলোকে নষ্ট করতেছ। কারণ তারা তোমাদেরকে ব্যবহার করে তাদের দল ভারী করবার জন্যে, তারা তোমাদেরকে ব্যবহার করে তাদের শক্তি যোগান দেওয়ার জন্যে, তারা তোমাদেরকে ব্যবহার করে অন্যের উপরে জুলুম করবার জন্যে। কিন্তু উলামায়ে কেরাম তোমাদেরকে নিজের দল ভারী করবার জন্য ব্যবহার করে না। উলামায়ে কেরাম তাদের দলকে মজবুত করবার জন্য ব্যবহার করে না। উলামায়ে কেরাম তোমাদেরকে ব্যবহার করে ইসলামের চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে, চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে। এজন্য মেরে দোস্ত, আসো আসো, আজকের এই ময়দান থেকে শপথ করো, আজকের এই ময়দান থেকে চিন্তা করো, আজকের এই ময়দান থেকে শপথ করো, আগামীর বাংলাদেশ কোন নাস্তিকের বাংলাদেশ হবে না। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ যুবকদের বাংলাদেশ। এজন্য ইনসাফ প্রতিষ্ঠার বেলায় আলেমদেরকে বসাও, আলেমরা বুঝাই দিবে কিভাবে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হয়। পারবেন তো ইনশাআল্লাহ? বলেন পারবেন তো ইনশাআল্লাহ? ইসলামকে ক্ষমতায় আনবার জন্য, জীবনের তাজা রক্ত দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত ইনশাআল্লাহ? আমার ঘাড় মটকি আমার রক্ত চুষে খাইছে, আমি চেষ্টা করেও ওর হাত থেকে বাঁচতে পারি নাই, তার এই শক্তি সে আমার উপরে অপব্যবহার করেছে। আল্লাহ বলবে, যা, তোদের তো জান্নাত আর জাহান্নাম নাই, কিন্তু আমি আল্লাহ আজকে তোকে সেই শক্তি দিলাম। বাঘ তোর উপরে যেভাবে অত্যাচার করে তোর ঘাড় মটকিয়ে তোকে হত্যা করেছিল, আজকে তুই বাঘের কাছ থেকে সেই প্রতিশোধ নে। আমরা তো ঠান্ডা ভাবে কথা বলতে পারি না মিয়া, কারণ অনেকে হযরতে আবু বকরের ভূমিকা পালন করবে, অনেকে হযরতে ওমরের ভূমিকা পালন করবে। কি বলেন? কেউ ওমরের, কেউ আবু বকরের ভূমিকা পালন করে মাঝে মাঝে সমস্ত গালিগালাজ শুনবার পরেও চুপচাপ থাকবে, কেউ আবার ওমরের ভূমিকা পালন করবার জন্য হাতে তরবারি ব্যবহার করবে। কি বলেন, ঠিক না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এখন বলি, তাহলে আল্লাহ পাক যদি একটা পশু পাখির উপর অত্যাচার হবার পরেও আল্লাহ যদি সেটার বিচারও হাসরের ময়দানে করেন, তার মানে বোঝা যায় আল্লাহ কত বড় ন্যায় প্রতিষ্ঠা করলে ভালো। এজন্য বলে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। কিন্তু যখন ন্যায় চইলা যায়, যখন ইনসাফ প্রতিষ্ঠা বন্ধ হয়ে যায়, আল্লাহ পাকের রহমত তখন সইরা যায়। সেটার দ্বারা আমরা এই গত কয়েকদিন আগে আমরা বুঝতে পেরেছিলাম যে ন্যায় প্রতিষ্ঠা না হবার কারণে এদেশে কত বড় ঝড় ঝাপটা হয়েছে। আমি আজকে আপনাদেরকে একটা কথা বলি, এটা বলে আমি বেশি লম্বা করব না। গত 16 বছর যারা এই দেশে রাজত্ব কায়েম করেছিল, যাদের হাতে বাংলাদেশের ছোঁয়া লেগেছে, যারা নিজেরা দাবি করেছে বাংলাদেশকে তারা সুন্দর মতো সাজিয়েছে, গোটা বাংলাদেশের রূপরেখা যা করা দরকার সব তারা করেছিল। তাহলে যারা দেশের জন্য কাজ করবে, দেশের অস্তিত্ব রক্ষা করবার জন্য যারা কাজ করবে, দেশের মানচিত্রের জন্য যারা কাজ করবে, যারা দেশের জন্য পদ্মা সেতু বানাবে, যারা দেশের জন্য মেট্রো রেল বানাবে, যারা দেশের জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ে বানাবে, আমার মনে হয় এগুলো বানাবার পরে তাহলে দল যখন ক্ষমতার থেকে চলে যায়, তাহলে তো তাদের পালাবার কোনো কথা ছিল না। কারণ আমরা এত কিছু করছি, তাহলে আমরা পালাবো কেন? কথা থাকে না, বলেন না? বলেন, আমরা এত কিছু করেছি তো আমরা পালাবো কেন? যদি আমি এত কিছুই করি, এদেশের মানুষ যদি আমাদেরকে সিংহাসনে বসায়, এদেশের মানুষ যদি আমাদের পক্ষে কথা বলে, এদেশের মানুষ যদি আমাদের পক্ষে স্লোগান দেয়, তাহলে এত কিছু করবার পরে তো
ব্যক্তিগতভাবে আমি মনে করি আপনাদের পালানোর তো কথা না। এখন বলি, এলাকার একটি পাতি নেতাও কেন এলাকায় থাকতে পারে নাই? এলাকার মেম্বার কেন এলাকায় থাকতে পারে নাই? এলাকার চেয়ারম্যান কেন এলাকায় থাকতে পারে নাই? এলাকার এমপি এলাকায় কেন থাকতে পারে নাই? এলাকার পাতি নেতাগুলো কেন থাকতে পারে নাই? যদি আপনারা আমাকে জিজ্ঞাসা করবেন, আমি এক বাক্যে উচ্চারণ করব, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। একটা কারণে তারা থাকতে পারে নাই, সেটা হচ্ছে তারা বাংলার জমিনে ন্যায় প্রতিষ্ঠা করতে পারে না। ন্যায় প্রতিষ্ঠা না করবার কারণে, ন্যায় প্রতিষ্ঠিত না হবার কারণে আজকে একটা ছেলে যে তার রাজনীতিকে আদর্শ মনে করে, আজকে যেই রাজনীতি, এই আব্রাহাম লিঙ্কনের এই মেকানিজম আমাদেরকে কি করেছে, এই কথাটাই আপনাদেরকে বোঝাবার চেষ্টা করি। আব্রাহাম লিঙ্কনের এই গণতান্ত্রিক রাজনীতি আমাদেরকে আমাদের বাবার থেকে পৃথক করেছে, আমাদেরকে আমাদের মাঠ থেকে পৃথক করেছে, আমাদেরকে আমাদের বন্ধু বান্ধব থেকে পৃথক করেছে, আমাদেরকে আমাদের এলাকার থেকে পৃথক করেছে, আমাদেরকে আমাদের দেশ থেকে পৃথক করেছে। এই গণতান্ত্রিক রাজনীতি আমরা দেখেই আসতেছি। স্বাধীনতার 50 বছর পরেও আমরা একই বিষয়ে বারবার খেয়াল করি, যারা এই রাজনীতির সিংহাসনে, যারা এই ক্ষমতার মসনদে বসে, তারা এই গণতান্ত্রিক আব্রাহাম লিঙ্কনের এই রাজনীতি প্রয়োগ করে। আর এটা প্রয়োগ করবার সাথে সাথে আমরা দেখি এলাকার থেকে আমাদের বিচ্ছিন্নতা বাড়ে, বাবা মার সাথে সম্পর্কের দূরত্বতা বাড়ে। তাহলে আমরা কি চাই? আমরা চাই, এতদিন আমরা আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের রাজনীতি দেখেছি, এখন আমরা আব্রাহাম লিঙ্কনের গণতান্ত্রিক রাজনীতি দেখতে চাই না, আমরা ইসলামের রাজনীতি দেখতে চাই। মেরে দোস্ত, মেরে আজিজ ও মেরে প্যারো, মনে পড়ে যায় হযরত ওমরের কথা। ওমর গোটা পৃথিবী নয়, শুধু মদিনা নয়, শুধু মক্কা নয়, শুধু আরব জাহান নয়, ওমরের ক্ষমতা পৌঁছিয়েছিল আরব সাগর পর্যন্ত, ওমরের ক্ষমতা পৌঁছিয়েছিল আফ্রিকার জঙ্গল পর্যন্ত, ওমরের শাসনকৃত জামানা পৌঁছিয়েছিল সেই ইউরোপ পর্যন্ত। আমরা দেখেছি, আমরা জানি ওমর সিংহাসন বসিয়েছিলেন মদিনায়, কিন্তু রাজত্ব করত গোটা দুনিয়ায়। ওমরের এই এত বড় রাজত্ব দেখবার জন্য পৃথিবীর বড় বড় বাদশাদেরও হিংসা হয়, যে ওই মদিনার মসনদে বসে গোটা পৃথিবীর নেতৃত্ব দেয়। তার সিংহাসন না হয় কত বড়ই হবে, কার আদর্শ কত বড়ই হবে, তার জনবল না হয় কত বড়ই হবে, সে যেখানে বসে সেই চেয়ারটা না কত বড় হবে, যে যেখানে থাকে তার গণভবনটা না কত বড় হবে। পৃথিবীর বড় বড় বাদশারা পর্যন্ত ওমরের সিংহাসন দেখবার জন্য অস্থির। ঠিক তেমনি ভাবে পারস্য থেকে একজন দূত পাঠানো হয়েছে, একটু যাও না, দেখো ওমরের রাজত্বটা কেমন, একটু বর্ণনা দাও, আমাদের জানতে মনে চায়। যার এক আঙ্গুলের ইশারায় গোটা অর্ধ পৃথিবী নড়তেছে, যার এক একটা হুঙ্কারে গোটা পৃথিবী থরথর করে কাঁপতেছে, যে ব্যক্তির রাজত্বটা যাও একটু নিজের চোখে দেখে আসো, তারপরে আমাদেরকে বর্ণনা দাও ওমরের রাজত্ব কেমন। ঠিক তেমনি ভাবে দূত মদিনার মাটিতে পাড়া দিয়েছেন, মদিনার মাটিতে পাড়া দিয়ে এবার জিজ্ঞাসা করে, ও ভাই, ওমরের গণভবন কোথায়? ওমরের সিংহাসন কোথায়? বলে আপনি কে? বলে আমি অনেক দূর থেকে এসেছি আপনাদের ক্ষমতার মসনদ দেখবার জন্যে, আপনাদের সেই সিংহাসন দেখবার জন্যে। এবার আপনি মনে করেন, যদি মনে করেন আপনাকে অনেক বাংলাদেশের সবচেয়ে বড় শিল্পপতি তার সাথে একবেলা খাবারের জন্য আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি যখন চাঁদপুর থেকে রওনা দিবেন তখন আপনার মাথার ভিতরে ঘুরতে থাকবে সেই বড়লোকের বাড়িটা
কতই না আলিশান হবে, তার গাড়িটা কতই না আলিশান হবে, তার ঘরের আসবাবপত্র কতই না আলিশান হবে। সেই রাষ্ট্রদূত ঠিক এই দূত সেই একই চিন্তা করে আসছে যে আজকে ওমরের রাজত্ব দেখব, যার রাজত্ব গোটা পৃথিবীতে কায়েম হয়েছে, যার কথা গোটা পৃথিবীতে চলে, তার রাজত্বটাও না কত বড় হবে। ওমর এবার দেখতে আসবার পরে এবার সেই দূত জিজ্ঞাসা করবার পরে বলে, সাহাবীরা বলে, কোন কোন সিংহাসনের কথা বলে? ওমর যেই সিংহাসনের উপরে নেতৃত্ব দেয়, ওমরের সেই বাসভবন, গণভবন, এগুলো কোথায়? ওরা বলে, ভাই আপনি সামনে যান, আপনি সামনে গেলেই খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের সিংহাসন আপনি পাবেন। ওই বেটা আবার সামনে আসলো, সামনে আসতে আসতে আবার এসে দেখে কোন সিংহাসন কিসের, কিছুই নাই। ও তো মাথার ভিতরে ঢুকে আসছে কত বড় অট্টালিকা, কত বড় অট্টালিকা না হবে যেটা দেখবার জন্যে তাকে পারস্য থেকে পাঠিয়েছে, কত বড় অট্টালিকা নাই যেন হবে। এবার দেখতে আসবার পরে এবার দেখে কিছুই নাই, শুধু বাগান আর বাগান, খেজুর গাছ, অমন কোন সিংহাসন নাই। সে আবার জিজ্ঞাসা করলো, এ ভাই, খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের সিংহাসনটা কোথায়? ও বলে, ওমরের সিংহাসন, ভাই আপনি একটা কাজ করেন। ওমর কই? বলে, ওই যে দেখেন, ওই যে দেখেন বাগান বাড়ি দেখতেছেন? বলে, হ্যাঁ বাগান বাড়ি দেখতেছি। বলে, ওই যে দেখেন গাছের ছায়ার নিচে একজন উদাম গায়ে শুয়ে রয়েছে, দেখছেন? বলে, হ্যাঁ দেখছি। বলে, ওইটাই হচ্ছে হযরতে ওমরের সিংহাসন। দূতের মাথা গেছে খারাপ হয়ে। দূত বলে, আমি চিন্তা করে আসছি ওমরের রাজত্ব কতই না বড় হবে, আমি চিন্তা করে আসছি ওমরের অট্টালিকাটা কত বড় হবে, আমি চিন্তা করে আসছি ওমরের ক্ষমতার মসনদ কত বড় হবে। একই বলে ওমর বলে উদলা গায়ে গাছের নিচে দুপুরে কাইলুলা করবার জন্য শুয়ে থাকতেন। সামনে কোনো অস্ত্র নাই, সামনে কোনো বিডিআরের প্রধান নাই, সামনে র্যাবের প্রধান নাই, সামনে পুলিশের প্রধান নাই, সামনে আইজিপি নাই, ডিআইজি নাই, সামনে এসএসএফ নাই, সামনে সেনাবাহিনীর প্রধান নাই। একলা গায়ে গোটা পৃথিবীর ক্ষমতাশীল খলিফাতুল মুসলিমিন গাছের নিচে বসে বিশ্রাম করতেছে। দূত শের পরে লিখেছিলেন, ওমর কেন, কথাটা বুঝবেন ভাই, আজকে ওমরের সামনে কোনো গার্ড নাই, ওমরকে রক্ষণাবেক্ষণ করবার জন্য কোনো সিকিউরিটির প্রয়োজন হয় নাই। ওমর একলা 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 ওমর শুয়েছিল, ওমরের কেন কাউকে প্রয়োজন হয় নাই। সেই দূত লিখতে গিয়ে বলেছিলেন, ওমর এক এমন ইনসাফের রাজত্ব কায়েম করেছিল, মদিনার মাটিতে হযরত ওমর এমন এক ইনসাফ প্রতিষ্ঠিত করেছিল, যেই ইনসাফ প্রতিষ্ঠিত করবার পরে এজন্য ওমর স্বাধীনভাবে ঘুরেছে, একলা হেঁটেছে। ওমরকে কেউ নিক্ষেপ করবে, আঘাত করবে, এই সাহস কারো হয় নাই। কেন? কারণ ওমর শুনে বসে ইনসাফের বিষয়, ন্যায় প্রতিষ্ঠার বিষয় যেই ঘাটলি করবে, এদেশের মানুষ তাদেরকে ক্ষমতার মসনদে বসতে দিবে না। এজন্য ভাই, আমি আমার সংক্ষিপ্ত কথা, আগামীতে কোন পরিবেশ আসবে জানি না, কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই, আমি আমার বিশেষ করে যুব সমাজকে বলতে চাই, এ যুব সমাজ, তুমি নিজেকে এত সস্তা কেন মনে করো? তোমাকে তো এত সস্তা তুমি নয়। এক নেতার 500 টাকা দিয়ে তুমি তার মিছিলে চলে যাও, এক নেতার 500 টাকার বিনিময়ে, তোমার তেলের হুন্ডার তেলের বিনিময়ে তুমি তার পিছু গিয়ে নিজের জীবনের সময়গুলোকে নষ্ট করতেছ। কারণ তারা তোমাদেরকে ব্যবহার করে তাদের দল ভারী করবার জন্যে, তারা তোমাদেরকে ব্যবহার করে তাদের শক্তি যোগান দেওয়ার জন্যে, তারা তোমাদেরকে ব্যবহার করে অন্যের উপরে জুলুম করবার জন্যে। কিন্তু ওলামায়ে কেরাম তোমাদেরকে নিজের দল ভারী করবার জন্য ব্যবহার করে না। ওলামায়ে কেরাম তাদের দলকে মজবুত করবার জন্য ব্যবহার করে না। ওলামায়ে কেরাম তোমাদেরকে ব্যবহার করে ইসলামের চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে, চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে। এজন্য মেরে দোস্ত, আসো আসো, আজকের এই ময়দান থেকে শপথ করো, আজকের এই ময়দান থেকে চিন্তা করো, আজকের এই ময়দান থেকে শপথ করো, আগামীর বাংলাদেশ কোন নাস্তিকের বাংলাদেশ হবে না। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ।
আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ যুবকদের বাংলাদেশ। এজন্য ইনসাফ প্রতিষ্ঠার বেলায় আলেমদেরকে বসাও, আলেমরা বুঝাই দিবে কিভাবে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হয়। পারবেন তো ইনশাআল্লাহ? বলেন পারবেন তো ইনশাআল্লাহ? ইসলামকে ক্ষমতায় আনবার জন্য, জীবনের তাজা রক্ত দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত ইনশাআল্লাহ? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন।